প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যায়া। এ জগতে তো কি খেলেছেন, মিরাজে যাইয়ে নবী আমার প্রেমের খেলা খেলেছেন। খেয়াল করে উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়াল নবী, দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া। এই প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। জোরে বলুন বাবা। মিরাজেতে নিলেন তারে, মিরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মিরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া। এই প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আগা প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। আব্বা আমার আওয়াজ সাথ দিচ্ছে না, তারপরও আমি কিন্তু জাকির ভাই চলে, রাত 12টা বেজে গেছে, বেশি দেরি করবো না। আরো সেতে নিলেন তারে, আরো সেতে নিলেন যারে মনের কথা বলবেন তারে, আল্লাহ নবীকে নিয়েছেন। আরো সেতে নিলেন যারে মনের কথা বলবেন তারে, 70,000 পর্দা খোদা, 70,000 পর্দা খোদা দিলেন উঠাইয়া। মনের এই প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, এই প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। সুবহানাল্লাহ। আশিকানে রাসূলদের মেহফিলে, আশিকানে আউলিয়াদের মেহফিলে তারাই সজ্জিত করে যারা আশিক হয়। সুবহানাল্লাহ। আজকের মেহফিলটা মজমা যদিও কম হবে, কিন্তু আশিকদের মেহফিল। কাদের মেহফিল? আশিকদের। এখন ইশকবিহীন ইবাদত বেকার। দেখুন আমরা নামাজ পড়তে যাই, যাই কি না? মসজিদে আজান হলেই নামাজ পড়তে যাই, নামাজ পড়ি, মন থাকে বাইরে, ঘাটে, ব্যবসা বাণিজ্যে। তাই বলছি, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কেমন জিনিস, হুজুর নামাজ পড়লাম পড়লাম হলো না। রব্বে কারীম বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউন। এক শ্রেণীর নামাজীদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, যারা ওয়াইল দোজখে যাবে। কোন নামাজ এটা জানতে হবে। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক নেই? নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাফা জুব্বা সবই আমার সাদা,
দাড়ি টুপি হাফা জুব্বা সবই আমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরো হাফ দেখেন, নামাজের ভিতরে আমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ছি সব, আর নামাজবিহীন ৭৩টা দল একটা কথাও বলেন না। ৭৩ দলের মানুষ, আলেম ওলামা বক্তা সবাই বলে নামাজ পড়ো, কিন্তু হাকিকাতের নামাজের কথাই এক দল, বাকি সব ডুপ্লিকেট নাকি বলে? আমি যে রূপটা আপনাদের কাছে তুলে ধরলাম নামাজের, ওই রূপ যদি আমরা নামাজ পড়ি, নামাজ হবে? তাহলে আমরা তো বেশিরভাগ এরকম নামাজ পড়তেছি, মশা খালি মুখে পড়াই হচ্ছে, নামাজ তো হচ্ছে না, হচ্ছে কি দেহের ব্যায়াম নাকি? নামাজ স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। আর এই নামাজকে বুঝতে গেলে মাওলাই কায়নাত তার পায়ে তীর ঢুকে গেছে, উনি চিৎকার মারেন, তীর বার করতে দেন না। রাসূলে পাক বলেন, খবরদার তীরে হাত দিও না। মাওলা আলী নামাজ তো কাজা করবেন না, হাজার কষ্ট হলেও আমাদের মতো তো নন যে একটু কিছু হলেই নামাজ কাজা করে দেব, নামাজ আর ছেড়ে দেব, পড়বো না। তিনি তো নামাজ ছেড়ে দিবেন না, তিনি নামাজে দাঁড়িয়েছেন। নামাজ পড়তে পড়তে যখন সেজদায় গেলেন, সাহাবী রাসূলকে নবী বললেন, এবার তীরটা বার করো। তীর টেনে বার করা হলো, কিন্তু মাওলা আলীর কোনো খবর নাই। এ হলো নামাজ। আর আমাদের নামাজ কি? এই নামাজ আপনাদের মদনপুর একটি জামে মসজিদ আছে, যেহেতু একটু দূরে, তার কারণে সবাই যেতে পারে না, তাই একটি ওয়াক্তীয় মসজিদ। কিন্তু বড় সমস্যা হলো, বৃষ্টি যদি এখন হয়, ওখানে নামাজ পড়া বড় মুশকিল নাকি বলে? এজন্য তার মেঝেটা যাতে হয়, মূলত নিয়ে তোলা বাকি ভাইদের যে যাতে মেঝেটা করা যায়। হুজুর, আমি কিন্তু আসিনি আপনাদের এখানে যে আমাকে ৫০,০০০ ৪০,০০০ টাকা দিতে হবে, বুঝতে পেরেছেন? আমি এসেছি মহাব্বতে, না যাতে মক্তবটা হয়, যার কারণে আজকে বসেছি। আপনার পকেটে যদি না থাকে আপনি লিখিয়ে দিবেন, তবে আশা রাখবো এই মেঝেটাও যেন তারাবি পড়ার আগে সম্পূর্ণ হয়। সুবহানাল্লাহ। আজকে কয় তারিখ? ফাল্গুনের ৭। মাত্র ১৯টা দিন সময়, ২০ দিনের দিন তারাবি পড়তে হবে, বুঝতে পারেন? মানে ২৮শে ফাল্গুন পহেলা রোজা তিথি বলছে, এবার চাঁদের উপরে আল্লাহ কি করেন, কথা বুঝেছেন? এখন এই চাঁদ, তার উপরে রোজা, কিন্তু হিসাব বলছে আমাদের ২৭শে ফাল্গুন দিবাগত রাত তারাবি পড়তে হবে। ৭ তো হয়েই গেল নাকি? ৭ তো আর নাই, ৮ সময় কম। এই অল্প সময়ের মধ্যে আশা রাখি আল্লাহর ঘর, আল্লাহ এসে করবে, কথা বলেন, আল্লাহ এসে করবেন, আল্লাহ আমাদের দ্বারাই করিয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন তো পাশে থাকতে, আল্লাহর ঘরের পাশে থাকতে? জি, এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। নামাজের কথা বললেই যত সব গন্ডগোল, কিন্তু আল্লাহ পাক বলছেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না। পড়া তো দূরের কথা, নামাজের নিকটে যেও।
হুজুর এত মৌলবি এসে সবাই বলে গেল নামাজ পড়ার কথা, আর আপনি এসে বলছেন নামাজের কাছে যেয়ে না। আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের নিকটে যেয়ে না। কেন যাব না? ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত হবে। নেশা অবস্থায় নামাজ পড়া জায়েজ না। কিন্তু আমরা নেশা যদিও মদ পান করিনি, গাঁজা খাইনি, নেশাগ্রস্ত মাতাল হইনি, কিন্তু আমাদের ভিতর সব ঝাঁঝরা ময়লা হয়ে আছে। আব্বাজি আমার খেয়াল করবেন, মানুষ তার কলবে আল্লাহর জিকির ঢোকে না কেন? তার কারণ এক নাম্বার, তার বদ নজর ঠিক করতে পারি। জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআনের স্বাদ পাচ্ছে না, তাহলে আমাদের বদ নজর। দুই নাম্বার, আমাদেরকে হালাল খাদ্য খাওয়া। তিন নাম্বার, ফুজুল কথা বার্তা থেকে নিজেকে হেফাজত করা। কথা বুঝতে পারেন? দুনিয়ার মায়া ত্যাগ করা। এই চারটি জিনিস যদি আপনি করতে পারেন, আপনার কলবে আল্লাহর নূরানি শক্তি প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন? কি কি বলেছি? চোখকে হেফাজত করা কুনজর থেকে। দুই নাম্বার কি বলেছি? ফুজুল কথাবার্তা, হালাল খাওয়া থেকে আপনাকে গ্রহণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তিন নাম্বার, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। বাবাজি আমার, যদি এই চারটি করতে পারেন, নূর নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? গ্রামের লোককে দাওয়াত খাইয়ে বলে ডেকে ডেকে হজে যাবে, তো মানুষজনকে দাওয়াত দিয়েছি, বাবারা একটু মাফ করবেন, আমি যদি ভুল করে থাকি ক্ষমা করবেন, আর জীবনে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি। আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা। আরেকটু জোর দেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর জোরে খোদা তোমায় কাবা ঘরে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে,
কত হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ মায়ের নাম মাইফুল মেয়েটার নাম রাবিয়া ছোটবেলায় মায়ের কাছে শুয়ে আছে বাবা মা জননীর পাশে ঘুমিয়ে থাকতে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল মা তার পাশে আর নাই রাবিয়া উঠে রাতের বেলায় মা খুঁজতে খুঁজতে দেখে মা ঘরের কোনায় নামাজের পাটি পেতে আল্লাহর কাছে রোনাজারি করতেছে হযরতে রাবিয়া বাসারি মায়ের পিছনে বসে থাকলেন মা জননী যখন কান্নাকাটি করি ইবাদত থেকে আপনার ফুরসাত নিয়েছেন রাবিয়া বাসারি মাকে বলে মা এত রাতে কাঁদেন কেন আপনি আব্বু কি আপনাকে মেরেছে আব্বু কি আপনাকে আঘাত করেছে ওগো জননী কেউ কি আপনাকে কিছু বলেছে এত কান্না করছেন কেন জননী মা বলতেছে রাবিয়া আমি আল্লাহর ইবাদত করতেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার মালিকের কাছে মনের কথাগুলো বলতেছিলাম হযরতে রাবিয়া বাসরি বলেন জননী আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন আমি রাবিয়া বাসরি আজ থেকে আপনার সঙ্গে নামাজের পাবন্দি করব আমাদের ঘরে নামাজ নাই আমাদের ঘরে আছে সিনেমা দেখাও সিরিয়াল দেখাও শরিয়াতের খেলাফ কাজ করাও কিন্তু আল্লাহ ওয়ালাদের ঘরে নামাজ ছিল কোরআন তেলাওয়াত ছিল রাসূল পাকের প্রেমে তাদের হৃদয়টা পরিপূর্ণ ছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে সেই রাবিয়া রাবিয়ার আব্বার নাম হলো হযরত ইসমাঈল বাসরা নগরী গরিব পরিবারে জন্ম নিয়েছেন তিনি বাবা খেয়াল করুন রাবিয়া বাসারির আব্বা হযরত ইসমাঈল পৃথিবীর জমিনে বড় গরিব মানুষ খুব কষ্ট করে দিন রাত কাটে কখনো খাওয়া হয় কখনো হয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের ঘরে এক নয় দুই নয় তিনটি মেয়ে দিয়েছেন আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে যুবক আমার রাগ করো না বাবা প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন যার ঘরে চারটি মেয়ে আছে সঠিক করে যদি তাদের ভরণ পোষণ করে বিবাহ শাদী দেয় হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তার আব্বা মার মাথায় নূরের টুপি পরায়া জান্নাতে নেবে সুবহানাল্লাহ সাহাবী রাসূলদের ভিতরে একজন উঠে দাঁড়ালেন হুজুর যার তিনটি মেয়ে তার কি হবে প্রিয় নবী আমার প্রিয় কথা বললেন যার ঘরে তিনটি কন্যা যদি শরীয়ত মোতাবেক তাদেরকে লালন পালন করতে পারে শরীয়তের উপরে যদি তাদের জীবন যাপন হয় তাহলে তার পিতামাতাও তিন কন্যার পিতামাতাও জান্নাতি হবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের ভিতরে দুইটি কন্যাওয়ালা একজন সাহাবী উঠেছেন হুজুর যার ঘরে দুটি মেয়ে তার আব্বা মায়ের উপায় কি হবে আমার প্রিয় রাসূল বলেন যার ঘরে দুটি মেয়ে তার বাপ মাও জান্নাত
জান্নাতি। সুবহানাল্লাহ। প্রিয় নবীর কথা কখনো মিস হবে না বাবা। দুঃখ করো না তোমার ঘরে মেয়ে হয়েছে বলে, কারণ মেয়ে হলো ঘরের রহমত, মেয়ে হলো ঘরের বরকত। যার ঘরে মেয়ে জন্ম নেয় আল্লাহর অগণিত রহমত তার ঘরে বর্ষণ হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর পুত্র হলে কি হবে না? পুত্র হলে কম হবে, কন্যা হলে বেশি রহমত বর্ষণ হবে। আমার জাকিরুল ভাই দুটি মেয়ে, কটা কটা? দুটি মেয়ে। এখন একজন সাহাবী আবার উঠে দাঁড়িয়েছেন, দরুদি প্যারা রাসূল ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার আব্বা এবং মা কুরবান হয়ে যাক, মেহেরবানি করে বলুন যার একটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বলেন, যার একটি মেয়ে তার পিতামাতা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের ভিতরে আবার একজন উঠেছেন, দরুদি যার ঘরে একটাও মেয়ে নাই তার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চিন্তা করো না, মেয়ে তার ঘরে জন্ম নেয়নি, কিন্তু মেয়ে হোক, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দেন, এই আশায় আশায় তার জীবন চলে গেল। আমি রাসূলের পাক ওয়াদা দিলাম, এই আশা তার মনে, আমি নবীজির তাকে শাফায়াত করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। কন্যাওয়ালা জান্নাতি, কন্যা নাই তবু জান্নাতি। যদি আপনি নবী পাকের মায়া নিয়ে কবরে যেতে পারেন, সোনা মানিকেরা আমার, আপনি যদি নবীর মায়া না নিয়ে যান, আপনার আমার উপায় কি হবে বাবা? নাকি ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ভালো লাগে? আশিকদের মন কখনো ভালো থাকে না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। মদনপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারে ইসলাম, কোশপাক্কা দামন। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাম ভাইয়া? আব্দুল ওয়াহাব সরকার, মাহারা ছেলে।
হায় 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 জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ওনার 3টি মেয়ে নাকি একটি মাত্র ছেলে, আর সেই মহাব্বতে বেচারা গরিব মানুষ হলো, মনটা কত সুন্দর দেখেছেন আমার আল্লাহ। দেখেন না যে কে কতটা মাল দিচ্ছেন।